কিছু রং আর কিছুটা কল্পনা, তাতেই যদি আপনি ভুলে যান কোনটা বাস্তব আর কোনটা মায়া, তাহলে আপনি নিশ্চয়ই ঢুকে পড়েছেন কোনো এক 3D আর্ট গ্যালারিতে, যেখানে শিল্প শুধু দেখায় না, আপনাকে খেলোয়াড় বানিয়ে ফেলে এক চোখের জাদুতে। 3D আর্ট এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন। ফ্ল্যাট দেয়ালেই এমনভাবে আঁকা হয় যেন মনে হয় বাস্তব কিছু দাঁড়িয়ে আছে সামনে, আপনি হাত বাড়িয়ে ধরতে চান কিন্তু পাচ্ছেন না। এটা একটা বিজ্ঞান, একটা গাণিতিক কৌশল, যেখানে পার্সপেক্টিভ হলো জাদুকর। এই শিল্পের জন্ম সেই রেনেসাঁ যুগে, মানে 1400 থেকে 1700 শতাব্দীর মধ্যে, যখন ইউরোপের শিল্পীরা বুঝেছিল মানুষের চোখকে বোঝা মানেই তাকে বিভ্রান্ত করা। তারা একে ফ্রেঞ্চ ভাষায় বলতো ট্রম্প লই, যার অর্থ টিক দ্য আই। ফিলিপ্পো ব্রুনেলেস্কি প্রথম উদ্ভাবন করেন লিনিয়ার পার্সপেক্টিভ, আর দ্য ভিঞ্চি সেটিকে রূপ দেন শিল্পে। এই ব্রুনেলেস্কি ছিলেন একজন ইতালীয় রেনেসাঁ স্থপতি, প্রকৌশলী, স্বর্ণকার এবং ভাস্কর। তিনি ফ্লোরেন্স ক্যাথেড্রালের বিখ্যাত গম্বুজ ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং রেনেসাঁ স্থাপত্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। তাকে আধুনিক প্রকৌশল এবং পরিকল্পনার অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। এই ব্রুনেলেস্কি প্রথম প্রমাণ করেন যে এক দৃষ্টিকোণ থেকে দেখলে 2D ছবি হয়ে যেতে পারে সম্পূর্ণ 3D বাস্তবজনিত বিভ্রম। অন্যদিকে দা ভিঞ্চি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না, ছিলেন একজন প্রকৌশলী, স্থপতি, গণিতবিদ, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ। আধুনিক বিমানের ডিজাইনে তার ভূমিকা অপরিসীম। তার আঁকা দ্য লাস্ট সাপার হচ্ছে পার্সপেক্টিভ আর্টের এক অসাধারণ উদাহরণ, যেখানে সবকিছু চোখকে নিয়ে যায় একটি নির্দিষ্ট বিন্দুর দিকে, ঠিক বাস্তবের মতো। আমাদের চোখ সবসময় 2D কে 3D হিসাবে দেখতে চায়, এটাকে বলে ডেপথ পারসেপশন। আর 3D আর্ট সেই চাহিদাকেই ব্যবহার করে ছায়া, রং, কোণ, দৃষ্টিভঙ্গি সব মিলে তৈরি করে একটা ধোঁকা, যেমন চাইলেও কেউ অস্বীকার করতে পারে না। বিশ্বে যখন 3D আর্ট গ্যালারি হয়ে উঠেছে শিক্ষা ও বিনোদনের এক প্ল্যাটফর্ম, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। ঢাকায় প্রথম 3D আর্ট গ্যালারি চালু হয় 2022 সালে। এটি বাংলাদেশ সামরিক জাদুঘরের ভেতরে বিজয় সরণিতে অবস্থিত। এরপর চট্টগ্রাম ও অন্যান্য শহরেও এর প্রভাব ছড়িয়ে পড়ে। এটি দর্শকদের জন্য নিয়ে আসে এক নতুন অভিজ্ঞতা। আজকের দিনে এই শিল্পে যুক্ত হয়েছে এআই, ডিজিটাল সফটওয়্যার এবং ভার্চুয়াল রিয়েলিটি। 3D আর্ট এখন শুধু দেয়ালে না, সে ঢুকে গেছে মোবাইল স্ক্রিনে, ভিআর গ্লাসে আর পুরো ভবনের গায়ে। তাহলে বলুন, আপনি শেষ কবে এমন একটা ছবি দেখেছেন? বা আপনি কি বাংলাদেশের 3D আর্ট গ্যালারি ভ্রমণ করেছেন? না করলে কবে করবেন, কমেন্টে জানান। চোখের ধরা দিয়ে যে শিল্প তৈরি হয় তা কেবল মুগ্ধই করে না, শেখায়ও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।